গৌরাঙ্গ বলিতে হবে পুলক শরীর, হরি হরি বদনে নয়নে বহে দিয়ে। আমি প্রত্যেকটা কথা ভেঙে বুঝিয়ে দেব, কথার দিকে একটু ধ্যান দিতে হবে, মন দিয়ে কথাটা শুনতে হবে। গৌরাঙ্গ বলিতে হবে পুলক শরীর। ভগবানকে ভালোবাসতে যদি চাও, মন থেকে যদি ভালোবাসতে চাও, আনন্দ রাখো মনে। কষ্ট পেয়ে, দুঃখ পেয়ে, যন্ত্রণা পেয়ে ভগবানকে ডাকা মানে আত্মসুখ কামনা করা হয়, নিজের সুখের জন্য, ভালো থাকার জন্য। হে ভগবান, তুমি আমাকে ভালো রাখো। যখন সংসার জীবনে কোনো কষ্ট আসে আমরা ভগবানকে ডাকি, আমাদের জীবনে দুঃখ এলে ভগবানকে ডাকি। কিন্তু ভগবানকে যারা ভালোবাসে তারা অহরহ ভগবানের সাধনা করে। তাদের সময়সীমা থাকে না মা, আমাদের থাকে। কারণ আমরা আত্মসিদ্ধি লাভ করার জন্য ভগবানকে ডাকি। সুখে রাখো, ভালো রাখো, শান্তিতে রাখো, তাই না? সংসারে ভালো হোক, এটা হচ্ছে শুধুমাত্র আমাদের স্বার্থ সিদ্ধির জন্য। কিন্তু মহাজন বলছেন, যদি কেউ ভগবানকে ভালোবাসে, এর আগে যে লীলা আপনারা শ্রবণ করলেন বাবা কৃষ্ণ সুদামা, আপনারা নিশ্চয়ই লীলার মধ্যে শুনেছেন ভক্ত কাকে বলে, যে জীবনে কোনোদিন গোবিন্দের কাছে কিছু চায়নি, না চাইতে সব পেয়েছে। অর্থাৎ ভাবছো বসে চলবে কি সে তুমি ভাববার কে, যার ভাবনা সেই ভাবে তুমি ভাবো তাকে। তাহলে আমাদের কাজ হচ্ছে কি, যার দেওয়া সংসার, যার ঘর, যার তৈরি এই ধরিত্রী, যার তৈরি এই পৃথিবী, তুমি তার প্রতি শরণাপন্ন হও, তাকে তুমি ভালোবাসো। তোমাকে দেখার মালিক তো একজন আছে বাবা। আমরা সারাদিন চিন্তা করি কি করব, কি হবে, সকাল হতে না হতেই আমাদের কত রকমের চিন্তা মাথায় ঢুকে যায়। কিন্তু শাস্ত্রে বলছে জীব কোটি বাঞ্ছা করে, প্রভুর যা ইচ্ছা, কৃষ্ণের যা ইচ্ছা সেই ফলে ধরে। তাহলে আমরা শুধু শুধু চিন্তা করে যদি আমাদের সময়টা নষ্ট করি, লাভ কে দিতে? চিন্তামণি একজন আছে, যদি চিন্তামণি আমাদের মাথায় থেকে থাকে তাহলে আমার চিন্তার কি দরকার? চিন্তামণির কাছেই ছেড়ে দেওয়া হোক, তুমি যেভাবে রাখো। এটা ভক্তের চাওয়া বাবা। ভক্ত কি চাই? যেমন রাখো তুমি, যেভাবেই রাখো, আমার তাতে দুঃখ নেই। হরিদাস ঠাকুরের অঙ্গে যখন চাবুকের আঘাত করছে, হরিদাস ঠাকুর কি বলেছিলেন মা? হরিদাস ঠাকুর বলেছিলেন, হে দয়াময়, তুমি যতই আমাকে আঘাত করো না কেন, যতই কষ্ট দাও না কেন, আমার কোনো দুঃখ নাই। শুধু তোমার কাছে একটা নিবেদন, আমি যেন তোমার নামটুকু ভুলে না যাই। আর কি বলেছিল? যতই তুমি আঘাত করো আমি জানি এই আঘাতের পিছনে কোনো না কোনো কারণ আছে। হরি বল, হরি বল। জীবনে যদি কোনো কষ্টও আসে, জেনে রাখবেন এই কষ্টের পিছনে কোনো না কোনো কারণ আছে, উদ্দেশ্য আছে। সুদামার সারা জীবনের কষ্টটা ছিল, তা এই সারা জীবন যে কষ্ট পেল, অবশেষে ভগবান তার জন্য কি উপহার নিয়ে এলো মা? ঠিক তদ্রূপ জীবনে যদি কষ্ট আসে, ভগবান তাকেই কষ্ট দেন। কাকে দেন? যাকে তিনি নিজের করে ভালোবাসেন, খুব ভালোবাসেন, যাকে প্রচন্ড ভালোবাসেন, তাকেই তিনি কষ্ট দেন। মহাভারতে পঞ্চ পাণ্ডব সারা জীবন কষ্ট পেয়েছে। সঙ্গী ছিল কে? বন্ধু হয়েছিল কে? অনাদি আদি গোবিন্দ। পদে পদে পরীক্ষা, ভক্তকে পদে পদে পরীক্ষা দিতে হয়। কিন্তু ভগবান তো তাকেই শাসন করে, তাকেই কষ্ট দেয়, তাকেই কাঁদায়, যাকে নিজের ভাবে। তার ছোট্ট প্রমাণ আপনাদের দিই। একটা ছোট সিম্পল উদাহরণ দিচ্ছি। আপনাদের ঘরের সামনে যদি কোনো ছোট ছোট বাচ্চারা খেলা করে, পাড়ার বাচ্চারা, তার মধ্যে যদি বাবা আপনার বাচ্চাও খেলা করে, তাদের এত সুন্দর খেলা দেখে আপনি খুশি হয়ে যদি কোনো খাবার কিনে দিতে চান, তাহলে কি শুধু নিজের বাচ্চাকে দেবেন না সবাইকে দেবেন? সবাইকে দিলেন, কিন্তু দেখা গেল কিছু সময় বাদে সেই বাচ্চাদের মধ্যে মারামারি হচ্ছে। যখনই তাদের মধ্যে গন্ডগোল মারামারি হবে, আপনি সবার আগে ছুটে গিয়ে কার হাতটা ধরবেন? পাড়ার বাচ্চা না নিজের বাচ্চা?
নিজের বাচ্চার হাত ধরে সেখান থেকে বাহির করে প্রয়োজনে শাসন করার জন্য, কেন মারামারি করছিস, এই অন্যায়টা তোদের ঠিক নয়, এটা ভুল করছিস। প্রয়োজনে বাচ্চাকে হয়তো আপনি একটা চড় মারলেন, কেন? ভালোর জন্য, হ্যাঁ, শাসন করলেন। বাচ্চা কাঁদছে, মা মেরেছে কি বাবা মেরেছে, বাচ্চা কাঁদছে, এই কথাটা বলার পিছনে কারণ আছে, ভালো করে বুঝবেন। বাচ্চা যখন কাঁদবে আপনার কি কষ্ট হবে? হবে কষ্ট? বাচ্চাকে আপনি মারলেন, মারার পরে বাচ্চা কাঁদছে, আপনার কিন্তু কষ্ট হবে না। কেন হবে না? আপনি তো তার ভালোর জন্য মেরেছেন, তাই না? শাসন করেছেন। তাই আমরা যখন কোনো কষ্ট পাই, ভগবান আমাদের যে সাজা দেন, যে শাসন করেন, যে কষ্ট পাই, সেটা আমাদের ভালোরই জন্য। তাই আপনি তো জানেন কেন আপনি শাসন করলেন, ভগবান কেন আমাদের কষ্ট দেয় তিনি জানেন। তিনি মঙ্গলময়, কখনো কোনো সময় কারোর অমঙ্গল তিনি চান না। বোঝার শক্তি যার আছে সে ধৈর্য ধরে, আর যে বুঝতে পারে না সে ধৈর্য হারিয়ে ফেলে। তাই শাস্ত্রে বলছেন, ভালো যদি বাসতে হয় ভালোবাসার মতো ভালোবাসো, শুধুমাত্র লোক দেখানো নয়, ভালোবাসলে ভালোবাসার মতো। যেমন ভালোবেসেছিল কৃষ্ণ ভক্ত সুদামা, যেমন ভালোবেসেছিল নামাচার্য ছিল ঠাকুর হরিদাস। হাজার আঘাত যন্ত্রণা সয়েও হে দয়াময় তুমি সুখময়, তুমি যেন আমার জন্য কষ্ট পেও না, তুমি সুখে থাকো। হরি আমার মানস, কত সুন্দর কথা। যখন চাবুকের আঘাত করছে তখন হরিদাস ঠাকুর গাইছে, কি বলছে? হরি আমার মানস সন্তাপনাশিতে, সন্তাপ আমার যন্ত্রণা, আমার কষ্ট, আমার দুঃখ, এই তাপ, এই জ্বালা শুধু আমার, তার জন্য আমার দুঃখ আমার। এতে যদি তব দুঃখ হয়, তোমার যদি কষ্ট হয়, তুমি সুখময়, তুমি সুখে থাকো, আমার জন্য তুমি কেঁদো না। তাই তো শাস্ত্রে বলছেন, যদি ভালোবাসতে হয় অন্তর থেকে ভালোবাসো, হৃদয় থেকে ভালোবাসো। বললেন গৌরাঙ্গ বলিতে হবে পুলক শরীর, মনে আনন্দ থাকবে, হরি হরি বদনে নয়নে বহেনে। কাঁদতে যদি হয় গোবিন্দ চরণ পাওয়ার জন্য কাঁদো, তার চরণের কৃপা পাওয়ার জন্য কাঁদো, সংসারের জন্য কেঁদো না। তাই মহাজন আরো বললেন, শুধু তাই নয়, আপন আপন গুরুচরণ স্মরণ করো, গুরু কৃপা লাভ করে গুরুর দেওয়া যে মন্ত্র সেটা জপ করো। কারণ আশ্রয় করিয়া ভজে তারে কৃষ্ণ নাহিতা যে আর সব মরে কারণ। আশ্রয় করতে হবে, আশ্রয় না করলে কখনো বিষয় পাওয়া যায় না বাবা। আগে আশ্রয় করার প্রয়োজন। একমাত্র গুরুদেবই পারেন আপনাকে সঠিক পথ দেখাতে। কোন পথে গেলে আপনি যে গোবিন্দর চরণ লাভ করতে পারবেন, ভগবানের চরণ পাবেন, সে পথ দেখাবে কে? কে দেখাবে? সদ্গুরু। তাই আপন যদি কেউ থেকে থাকে একমাত্র সদ্গুরু। তাই বৈষ্ণব মহাজন বলছে যে যদি গৌর কৃপা পেতে হয় আগে নিতাই চাঁদের কৃপা লাভ করতে হয়। এই যে পরিবারটা, এটা হচ্ছে কৃষ্ণ পরিবার, গোবিন্দ পরিবার, যে পরিবারের সদস্য আমরা, তাই তো আমরা তারই সন্তান। তাই আজ আমরা গোবিন্দ পরিবারে বসে সবাই মিলে একসঙ্গে গোবিন্দ সেবায় রত হব, পরমাত্মার সেবা হবে, উলুধ্বনি হরিধ্বনি করবেন। আর চলুন দুবাহু। কলিযুগে কোনো কষ্ট নেই বাবা, সাধন ভজনও করতে হয় না, যাগ যজ্ঞ করতে হয় না, পূজা অর্চনাও নয়। যে যেখানে আছো যেমন আছো যদি মহামন্ত্র জপ করতে পারো। সমস্ত দেবদেবীর পূজা করতে গেলে যে মন্ত্র আমরা জপ করি, মানে স্তব করি, যে শ্লোক, সেগুলোকে বলা হয় মন্ত্র। আর হরিনামকে বলা হয় মহামন্ত্র। অর্থাৎ মহামন্ত্র যদি তুমি জপ করতে পারো যখন খুশি তখন, এর জন্য সময় স্থান কাল প্রয়োজন হয় না। যে অবস্থায় থাকো, যখন যেভাবেই থাকো না কেন, বদনে তুমি হরিনাম করো, হাতে কর্ম করো, তাতে দুঃখ নেই। কিন্তু অন্যান্য যুগে কি এই নিয়ম ছিল বাবা? ছিল না। অন্যান্য যুগে ভজন সাধন করতে গেলে তার ব্যবস্থা করতে হতো 6 মাস 1 বছর ধরে। সাধনা ছিল যাগ যজ্ঞ,
কি গো মা, একটা বাড়িতে যজ্ঞ করতে গেলে কতদিন ধরে তার ব্যবস্থা করতে হয়, আয়োজন করতে হয়, কতদিন ধরে, কত মাস লেগে যায়। কিন্তু কলিযুগে দেখুন কত সুন্দর ভগবান যে করুণাময় গৌরহরি কত সুন্দরভাবে সহজ উপায় দিয়েছেন, কি যে কিছুই নয়, তার কোনো সময়সূচি কিছুরই প্রয়োজন নেই, হাতে কর্ম করো, মুখে মহামন্ত্র জপ করো। এখন যদি আপনি বলেন আমার হরিনাম করার সময় কোথায়, অনেকে বলে আর ভাই ভগবানের নাম করব সময় কোথায়, সংসার করেছি, যে সংসার করেছি, সংসারের চাপে পড়ে আর ভগবানের নাম করার সময় নেই, বলে না। কিন্তু দেখুন প্রকৃত যদি আমরা বিচার করি, সংসার কিন্তু সত্যি আমরা কেউ করিনি। কেন বলুন তো? কারণ সংসার তো আমরা করিনি, সংসার আগে থেকে ছিল, আমরা সেই সংসারে এসেছি, আবার আমরা যখন চলে যাব সংসার কিন্তু আমার সঙ্গে যাবে না, থেকেই যাবে সংসার। অর্থাৎ আমিও করিনি, আমার পিতাও করেনি। সেই জন্য শাস্ত্রে বলছেন কৃষ্ণ ভজিবার তরে সংসারে আইনু, আমরা এসেছি সংসারে, এসেছিলাম তো। মায়ের গর্ভ থেকে যখন ভূমিষ্ঠ হয়েছিলাম তখন সংসার ছিল তো, মা বাবার সংসার ছিল না, সেখানে আমি এসেছি। আবার আমার মা বাবা যখন এসেছিলেন পৃথিবীতে তখনও সংসার ছিল। অর্থাৎ নতুন করে আমরা কেউ সংসার করিনি, আমিও করিনি, আমার পিতাও না, আমার ঠাকুর দাদাও নয়। সংসার ছিল, থাকবে, আমি থাকবো না, আমি থাকবো না। যে জন্য এসেছিলাম সেটা যদি করতে না পারি তাহলে এই সুন্দর মানব জন্ম পাওয়াটাই আমাদের বৃথা হয়ে যাবে। এসেছিলাম কৃষ্ণ ভজন করব, মায়ার সংসারে ত্রিতাপ জ্বালায়, আর মায়া এমনভাবে গ্রাস করলো, কে আমার আপন আর কে পর সেটাই আমরা ভুলে গেলাম। কি আমার করা উচিত আর কি করে যাচ্ছি সেটা আমাদের খেয়াল নেই। কিন্তু সময় তো কারোর জন্য বসে থাকে না, সময় কিন্তু সময় হলেই আমাদের চলে যেতে হবে। অর্থাৎ সময়ের সাথে সাথে আমরা চলে যাব, আমাদের সময় শেষ হলে আমাদের যে জন্য মনুষ্যকুলে জন্ম পাওয়া, কি জন্য পাওয়া, কি জন্য পাওয়া? কৃষ্ণ ভজন করব বলে। কারণ আমরা জেনেছি 84 লক্ষ জনই যখন ভ্রমণ করেছি না মা, তখন জেনেছি কীট কুলে, পশু কুলে, পক্ষী কুলে, তখন জেনেছি যে একমাত্র উপযুক্ত জনম কৃষ্ণ ভজনের জনম হলো মানব জনম। যে জনম পেলে অনায়াসে ভগবত কৃপা লাভ করা যায়, অতি সহজে পাওয়া যায়, নাম করা যায়, তার সেবা করা যায়, ভক্ত সঙ্গ করা যায়, ভালোবাসা যায়। তাই তো ভগবানের কাছে যখন কীট কুলে, পশু কুলে, জীব জন্তু কীট পতঙ্গ কুলে জন্ম পেয়েছিলাম তখন কেঁদেছিলাম, প্রভু গো এমন কীট কুলে, পশু কুলে, বৃক্ষ কুলে জন্ম দিও না, তুমি আমাদের মানব কুলে জন্ম দাও। যদি মনুষ্য কুলে জন্ম পাই তোমার দেয়া সুন্দর দেহ দিয়ে তোমায় ভালোবাসবো, আর তোমায় যদি ভালোবাসতে পারি তবে তো তোমার চরণ পাবো। বলুন তো বাবা, ছিলাম কোথায়? ভগবানের কাছে, তার সন্তান যেহেতু তার কাছেই তো ছিলাম, কিন্তু তার কাছে চেয়েছিলাম যে পৃথিবীতে পাঠাও, আমাকে জন্ম দাও পৃথিবীতে। ভেবেছিলাম মনে হয় পৃথিবীতে কত সুখ, কত আনন্দ, এখানে কত ভালো থাকা যায়, কত সুখে থাকা যায়, কত আনন্দে থাকা যায়। বারবার কেঁদেছি, হে প্রভু পৃথিবীতে জন্ম দাও। পৃথিবীতে জন্ম পেলাম, পাওয়ার পরে বুঝলাম কোথায় আনন্দ, কোথায় সুখ, কোথায় শান্তি। এ তো যন্ত্রণা দিয়েই সৃষ্টি, এই পৃথিবীটাই যন্ত্রণা দ্বারা সৃষ্টি। এখানে কোথায় সুখ? কোথাও সুখ নেই। কিন্তু যাবার পথ তো আর সহজে পাওয়া যাবে না মা। আসার সময় বেশ এসেছি বাবা, কিন্তু যাব যে পথ ভুলে গেছি, আর যেতে পারছি না। তাই বারবার চাইছি, হে প্রভু কীটকুলে জলযান অবলক্ষণ স্থাবরা বিংশতি কৃমিয়া রুদ্র সংখ্যা পক্ষিণাং 10 লক্ষ কম 30 লক্ষানি পশু মানুষ্য 24 লক্ষানি মানবা। আর জন্ম চাই না প্রভু, এমন কুলে জন্ম দাও
তোমার ভজনে তুমি যদি সন্তুষ্ট হতে পারো, যদি তোমায় ভালোবাসতে পারি, নিশ্চয় তোমার চরণ পাদ পদ্ম লাভ করতে পারবো। কিন্তু হলো না মা, এ জন্মেই এই মনুষ্যকুলে জন্ম পেয়ে যদি ভগবত ভক্তি লাভ করতে না পারি, তাহলে আবার এই পৃথিবীতে পিশাচ কুলে, কীট কুলে, পশু কুলে, বৃক্ষ কুলে আমাদের আবার জন্ম নিতে হবে। ভালো লাগবে? পিশাচ কুলে জন্ম নিতে ভালো লাগবে? বৃক্ষ হয়ে, পশু হয়ে, বাঘ, সিংহ, হাতি, ঘোড়া হয়ে জন্ম পেলে ভালো লাগবে না। বারবার কামনা করো, হে দয়াময়, দিয়েছ মানব কুলে জন্ম, আর যেন পশু কুলে, কীট কুলে জন্ম দিও না রে। ভজন জানি না, সাধন জানি না, শুধু তোমার চরণে জানিয়ে রাখি, এই অধম পাষণ্ড তোমার চরণ ছাড়া যেন করো না। এই তো বলার সময় মাগো, এই তো সুযোগ, এই সময়ে, এই শুভক্ষণে তোমরা যদি ভালো কিছু চাইতে পারো, তাহলে অনেক অনেক অপরাধ দূরীভূত হয়। যেদিন, যে মুহূর্তে তুমি ভগবানের কাছে ভালো কিছু চাইবে, তার পূর্বের যত অপরাধ থাকুক না কেন, নিজেকে যদি ভগবানের চরণে সঁপে দাও, তার আগের যত অপরাধ থাকুক ধুয়ে মুছে পরিষ্কার হয়ে যায়। সময় গেলে আর পাওয়া যায় না। সময় করিয়া পথটি ধরিয়া যেবা চলে দ্রুত গতি, সময়ের শেষে অনায়াসে সেজনে চলে যায় আপন বাসতে। তাই মহামন্ত্র জপ করো, হরিনাম করো। হরিনাম ছাড়া কলিজীবের নাহি আর ধর্ম, সর্বধর্ম সার নামে এই শাস্ত্র মর্ম। হরিনাম জপ করো, মহামন্ত্র জপ করো। বৈষ্ণব মহাজন বললেন, আপন আপন গুরুচরণ স্মরণ করে যদি সংসারের প্রতি দায় দায়িত্ব তুমি পালন করো, তাতে কোনো অসুবিধা নেই। যেটা তোমার ডিউটি, যেটা তোমার দায়িত্ব, সেটা পালন করো। অর্থ উপার্জন করো, ছেলে মেয়ের ভবিষ্যৎ করো, এগুলো তোমার কাজ, তোমায় করতে হবে। কিন্তু এই কাজের সাথে সাথে তোমার নিজের কিছু কাজ আছে, যে জন্য ভবে আসা। সেই কাজ হলো গোবিন্দ ভজন। রাধারানী তার প্রমাণ দিয়ে গেছে বাবা। জটিলার ঘরের পুত্রবধূ হয়ে ওই লাঞ্ছনা গঞ্জনা সহ্য করে কি করে গোবিন্দ ভজন করতে হয়, রাধারানী এত কষ্ট সয়েও জীবকে বুঝিয়ে গেছে, ওরে জীব, এত লাঞ্ছনা, যেখানে কৃষ্ণ শব্দটা উচ্চারণ করা কষ্ট ছিল, সেখানে থেকেও আমি আমার বধূকে ভালোবেসেছি। তাই হাজার সমস্যা থাকলেও তার ভিতর দিয়েও গোবিন্দ ভজন করা যায়, যদি কেউ মনে প্রাণে তাকে ভালোবেসে থাকেন। তাই গৌর হরি বল, হরি হরি। আজ যে ভক্তের কথা আমরা শুনবো, একবার ভাবার বিষয় বাবা। জীবনের সমস্ত সুখ, আমরা তো সুখের জন্য পাগলের মতো ছুটে বেড়াই, আর সেই মানুষটি সব সুখ ফেলে রেখে একটা ছিন্ন বসন পরে এত বড় জমিদার হয়ে দাঁড়ে দাঁড়ে ভিক্ষা করে বেড়াচ্ছেন। তাহলে ভাবতে হবে, কে বোকা, তিনিই না আমরা? হ্যাঁ, আসুন আমরা লীলায় চলে যাব। যে মহাজনী পদাবলী শ্রবণ করছি তার চরণে প্রণাম জানিয়ে তারপরে চলে যাব। ঠাকুর নরোত্তম যে পদ আমরা শ্রবণ করলাম ঠাকুর নরোত্তম দাসের। এই নরোত্তম দাস ঠাকুর হচ্ছেন বাংলাদেশে তার নিবাস, যিনি সর্বপ্রথম এই কীর্তন করেছিলেন। কোথায়? কীর্তন সৃষ্টি সর্বপ্রথম বাংলাদেশে মা, জেনে রাখুন। বাংলাদেশে খেতুরি বলে একটি জায়গা আছে, যেটা পদ্মা নদীর ধারে। সেই পদ্মা নদীর ধারে খেতুরি ধামে
দোল পূর্ণিমা রাত্রে নরোত্তম দাস ঠাকুর মহাশয় তিনি সর্বপ্রথমেই কীর্তন করেছিলেন। আসুন আমরা সবাই মিলে উলুধ্বনি হরিধ্বনি করে ইথে যদি তব দুঃখ হয় আমার মানস সন্তানাসে ইথে যদি তব দুঃখ হয় আমার যাহাবার তাই হবে তুমি কেন দুঃখ পাবে সুখে থাকো তুমি আমায় ফেলে একা বন্ধুহীন দেশে বল কোথায় রইলে হরি কোথায় রইলে বসে আমায় ফেলে একা বন্ধুহীন দেশে কোথায় রইলে আমি তোমার উদ্দেশে যাব বসে দেশে দিতে আমার নব আরে কবে নিতাই চা করুণা করিবে আরে কবে নিতাই চা করুণা করিবে আরে কবে নিতাই চা করুণা করিবে বলো বলো আরে কবে নিতাই চা আমি করুণা করিবে সংসার বাসনা আমার কবে তুচ্ছ হবে কবে তুচ্ছ হবে বিষয় ছাড়িয়া কবে শুদ্ধ হবে মন বিষয় পাবি শুদ্ধ হবে না কবে আমি যাব মধুর বৃন্দাবন
ত্রেতে যদ্ধায়তে বিষ্ণু ত্রেতায় যজ্জতে মোক্ষ দাপরে পরিচর্যম কল তদ্ধরি সংকীর্তন। চলে যাব লীলা কথায় শ্রীধাম বৃন্দাবন। হৃদয় গৌর হরি বল, গৌর হরি বল। সবাই মিলে হাতে তালি দিয়ে একসঙ্গে সবাই আনন্দ করব। বৃন্দাবনে যাব। কোথায় বৃন্দাবন? কোথায় বৃন্দাবন? এই তো বৃন্দাবন, যেখানে হয় কৃষ্ণ কথা আলাপন, সেই তো মধুর বৃন্দাবন। চলো চলো চলে যা, চলো চলে যা বৃন্দাবনে, চলো রে সবাই, চলো চলো চলে যা, চলো চলে যাই বৃন্দাবনে, চলো রে সবাই। চলো চলো চলে যা, চলো চলে যা বৃন্দাবনে, চলো রে চলো চলে যাই বৃন্দাবনে, চলো রে সবাই। শ্রীমতীরে সাথে লয়ে, আহা শ্রীমতীরে, আহা শ্রীমতীরে সাথে লয়ে হোলি খেলেছে কানায়। চলো চলে যা বৃন্দাবনে, চলো রে চলো চলে যাই বৃন্দাবনে, চলো রে সবাই। রাধে রাধে। বসন্তের লাগে পঙ্গিরি ঘরের মনে, বসন্তের লাগে পঙ্গিরি ঘরের মনে, ফাগের গানে খেলে হরি রাধা রানীর সনে। বসন্তের লাগে পঙ্গিরি ঘরের মনে, ফাগের গানে খেলে হরি রাধা রানীর সনে। আহা রঙিন হলো রানুর রঙে, দেখো রঙিন হলো রানুর রঙে, আয়ানের ঘটনা। চলো চলে যা বৃন্দাবনে, চলো রে সবাই। চলো চলে যাই বৃন্দাবনে, চলো রে সবাই। রাধা রানী কি? কেমন খেলা কেমন খেলা, কেমন খেলা, আহা কেমন খেলা খেলে আমার মদন মোহন, মদন মোহন প্রেমের রঙে রাঙায় হয় বলারি মন। কেমন খেলা, কেমন খেলা, ওই না কেমন খেলা খেলে